নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম একটু রথের মেলাতে যাব, তাই কর্তাবাবু আজ সকাল সকাল কাজ থেকে ফিরে এসে আমাদেরকে বলল চলো একটু রথের মেলায় যাই। সৌভিকবাবু তো খুবই খুশি, পড়াশুনো করতে হবে না, এর থেকে মজা আর কি হয় বলুন। তাই তিনজনে মিলে চললাম মেলাতে। প্রথমেই মেলাতে গিয়ে মেলার চারিদিকটা আমি ছবি তুলতে শুরু করলাম। দেখুন এই যে নাগরদোলা, এটি আমি সবথেকে বেশি ভয় পাই। আমি কখনো আমার লাইফে এই নাগরদোলাতে চড়িনি। মানুষ কিভাবে এই নাগরদোলাতে চড়ে কে জানে। এদিকে সৌভিক আর সৌভিকের বাবা দুজনে বসে আছে এই রাইডটাতে চড়বে। আমি সঠিক জানি না এই রাইডটাকে কি বলে, তোমরা জানলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাকে ওরা অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি উঠিনি, কারণ আমার এইসবে খুব ভয়। এদিকে প্রথম যখন রাইডটা আস্তে আস্তে চলা শুরু করেছিল, তখন সৌভিক খুব মজা পাচ্ছিল আর উৎসাহে হাত উঁচু করে হাত বাড়িয়ে দেখুন কি করছে। এবার যখন রাইডটা স্পিড নিতে শুরু করলো, তখন সৌভিকের অবস্থাটা একবার দেখুন। ভয়ে আস্তে 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 বাবার কোলে মাথা দিয়ে ভয় পেতে লাগলো। আমি ভাবছিলাম কতক্ষণে ওরা নামবে। আমারও এগুলো দেখে খুব ভয় লাগছিল জানেন। তারপর কিছুক্ষণ পর সৌভিক বলছে ওর পেটে ব্যথা করছে। ওর বাবা আমাকে ইশারা করে বলল দেখো না যদি না রাইডটাকে থামানো যায়, কিন্তু রাইডের চালক বলল যে এটা স্পিড নিয়ে নিয়েছে, এটাকে আর থামানো যাবে না। তাই বাধ্য হয়ে আমি চুপচাপ ওরা ওদের মতো চড়তে লাগলো আর আমি এদিক ওদিকে ছবি তুলতে লাগলাম। মানুষ সেইভাবে নেই, কারণ রাত হয়ে গেছিল, অনেকেই বাড়ি ফিরে গেছিল। যে কজন ছিলাম আমরাই ছিলাম, কারণ অনেকটা রাত, তখন প্রায় 10টা বাজে। এদিকে ওদের রাইড চড়াটাও শেষ হয়ে এসছে, এবার কিছু খাওয়া দাওয়া করার পালা। মুরগিকে বাবাকে বললাম চলো কিছু খাওয়া দাওয়া করি। ওর বাবা বললো চলো তাহলে একটু ফুচকা খাই আর একটু আইসক্রিম খাই। আমরা ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি আসার সময় বাড়ির জন্য একটু জিলাপি, গজা আর বাদাম নিয়ে এলাম। যাই হোক, মেলাটা খুবই ভালো এনজয় করলাম। তোমাদেরও চেষ্টা করলাম সবটা দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।